মহান রব্বুল আলামিন সত্যের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। বলতেছি বহু নবী রাসূল প্রেরণ করেছেন এবং সকল নবীগণকে কিতাব সহকারে প্রেরণ করেছেন, ঠিক কি না? তো কোন কিতাব নিয়ে রব্বুল আলামিন পৃথিবীর বাসীর সাথে চ্যালেঞ্জ করেন নাই। এমনই একটা কিতাব নিয়ে আল্লাহ পাক বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, যে কিতাবটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআনে পাক নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করলেন কেন? আল্লাহ তো ইনজিল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, বাইবেল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আল্লাহ বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কারণটা কি? কারণটা হলো এই মহাগ্রন্থ আল কোরআন এটা এমন একজন নবীর উপর অবতীর্ণ হয়েছে যিনি কোন নির্দিষ্ট গোত্রের নবী না, নির্দিষ্ট ব্যক্তির নবী না, তিনি কুল কায়নাতের রহমত, যিনি সমস্ত নবীগণের নবী। ওনার একটা উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। সত্য নবীর উপর সত্য কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন বিধায় এই কোরআনে পাক নিয়ে আল্লাহ বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন যে রাসূলের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় হাজিরিন, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একটাই কিতাব পৃথিবীর জমিনে রয়েছে যেটা একজন হাফেজে কোরআনের মাধ্যমে ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করা সম্ভব হয়, ঠিক না বেঠিক? আপনি দেখান পুরাটা কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরেন, কয়েকটা দেশ ঘুরেন, বাইবেল মুখস্থ করা লোক একটা দেখাতে পারবেন না, ইনজিল মুখস্থ করা একটা লোক আপনি দেখাতে পারবেন না। একটু আগে আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন যে ওনার পরিবারের মধ্যেই প্রায় 25 জন কোরআনের হাফেজ, 27 জন কোরআনের হাফেজ। তাহলে চিন্তা করেন তো, কয়েকটা দেশ ঘুরেও বাইবেল মুখস্থ করা একটা লোক খুঁজে পাওয়া যায় না, ইনজিল মুখস্থ করা লোক একটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু একটা মহল্লা ঘুরে দেখেন 20-30 জন কোরআনের হাফেজ পাওয়া যায়, ঠিক না ঠিক? অথচ দেখেন 6666 আয়াতে কারিমা, এই কিতাব পড়া, সিনার মধ্যে ধারণ করা, এটা কি একটুখানি কথা? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি কত দয়াবান। মহাগ্রন্থ আল কোরআন যেটা নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন বিশ্ববাসীর সঙ্গে, এই কোরআনটাই একজন হাফেজে কোরআনের দ্বারা ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে আমিন বলবেন না? ভাইয়ের আমার, আলোচনায় ঢোকার আগে আমি যেটা বলেছিলাম যে একটা আবদার রেখেছিলাম, আজকের প্রধান অতিথি উনি হয়তো ব্যস্ততার কারণে চলে যাবেন, উপস্থিত সময়ে তিনি আমাদেরকে 20,000 টাকার একটা ঘোষণা দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক। সেই সাথে আরেকটা শুভ সংবাদ হলো, উনি প্রতি মান্থলি এই প্রতিষ্ঠানে ওনার পক্ষ থেকে সহযোগিতার একটা দৃষ্টি তিনি রাখবেন, সহযোগিতার হাত তিনি রাখবেন, এটাও তিনি ব্যক্ত করেছেন এবং উপস্থিত সময়ে তিনি 20,000 টাকা প্রতিষ্ঠানে দান করেছেন। এবং আমাদের আজকের মাহফিলে সভাপতি মহোদয় উনি এই প্রতিষ্ঠানে 15,000 টাকার একটা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, সকলে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের বিশেষ অতিথি আমাদের ভাই জনাব রবিউল আউয়াল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, বড়পিপিরিয়া বিশিষ্ট ব্যবসায়ী, আমার ভাই জনাব রবিউল আউয়াল, উনি দিবেন 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। তো এরকম আর কোন সুরিদেবান ব্যক্তি যদি এই প্রতিষ্ঠানের দিকে একটু দৃষ্টি রাখেন, তাহলে প্রতিষ্ঠানটা খুব শীঘ্রই উন্নতির দিকে চলে যাবে এবং একটা প্রতিষ্ঠান সম্মিলিত ভাবে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সসম্মানে বিদায় দিয়েছি, আপনারা চলে যান। জি জি আলহামদুলিল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ, এরকম ভাবে যদি আরো কোনো ব্যক্তি আমাদেরকে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেন, আমাদের প্রতিষ্ঠান দিন দিন অনেক উন্নতির শিখরে যাবে। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম কি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাব নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ। যুবক ভাইয়েরা আমার, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, দিক নির্দেশক। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অথচ দেখেন আমরা দয়াল নবীর উম্মত, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ওই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে কোরআনের মহব্বত অন্তরে রাখতে পারি না, নবীর ভালোবাসা অন্তরে রাখতে আমরা পারি না। অতি দুঃখের সহিত বলতেছি ভাইয়েরা আমার, দেখেন আজকে যদি এখানে একটা অশালীন কাজকর্ম হতো, একটা ডিজে গানের পার্টি দেওয়া হইতো, লোকের অভাব হইতো না। কিন্তু আজকে কোরআনের পাখিদের সম্মানে দয়াল নবীর প্রেমের বাগান এখানে সাজানো হয়েছে। অনেক লোক ঘরে হয়তো ঘুমের মধ্যে রয়েছে, কেউ হয়তো ঈদের আনন্দ উপভোগ করার জন্য লুডু খেলা নিয়ে বসে আছে। সবচাইতে দুঃখের সহিত আমার দৃষ্টিগোচর আজকে যেটা হলো, দেখেন দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, রোজা পালন করেছি, রহমত মাগফিরাত নাজাতের মাস মাহে রমজান মুবারক, যেই রমজান শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দেখেন সেই মাহে রমজান কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ঈমানদারদের মনের মধ্যে বড় কষ্ট যে মাহে রমজান আসলো আবার চলে গেল। হায়াতে বেঁচে থাকলে আবার একটা বছর পরে সেই মাহে রমজান আসবে, ঠিক না বেঁচে? বাবাজিরা আমার, দেখবেন বাড়িতে মেহমান আসলে, মেহমান যখন চলে যায় বাড়িওয়ালার মনের মধ্যে কষ্ট থাকে যে আরে কয়েকটা দিন যদি থেকে যেতেন খুব ভালো লাগতো। মেহমান চলে গেলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। মাহে রমজান শরীফ আমার আপনার কাছে মেহমানের মতো আসে, আবার মেহমানের মতো চলে যায়। কথা কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন মুসলমান ভাইয়েরা, এই একটা বছরের ভিতরে আর মাইকের মধ্যে ভোরবেলা মুয়াজ্জিন সাহেব ডেকে বলবে না যে সেহরি টাইম হয়ে গেছে, আপনারা ঘুম থেকে জাগুন, সেহরি রান্না করুন। এক বছরের ভিতরে মাইকের মধ্যে এই এলানটা হবে না। এক বছরের ভিতরে মাগরিবের পূর্ব মুহূর্তে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হুজুর বলবে না যে ইফতারের সময় হয়ে গেছে, আপনারা ইফতার করুন। একটা বছরের ভিতরে এই শব্দগুলো আর মসজিদের মধ্যে বলা হবে না। যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমানদার মুসলমানরা চোখের পানি ছাইরা কান্দা কান্দা মাহে রমজানকে বিদায় দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের মধ্যে নফল ইবাদতের কারণে ফরজের সওয়াব দান করে। ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে, ঠিক না বেটে? আর মাহে রমজান পাওয়ার পরে দয়াল নবী বলেছেন, যেই ব্যক্তি তার নিজের গুনাহ ক্ষমা করতে না পারলো তার মতো হতভাগ্য এই পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য ঈদুল ফিতরের জামাতে যাওয়ার পূর্বে কত মুসল্লি চোখের পানি ছাইরা কান্দা কান্দা তারা চোখের জলে বুক ভাসায়া কাঁদছে। আর আমি আজকে মাহফিলে আসার পথে লক্ষ্য করেছি ঈদের আনন্দ উপভোগ করার জন্য কিছু কিছু যুবক ছেলেগুলা পিকআপ ভ্যানের মধ্যে ডিজে গানের পার্টি, ভাইরা আমার, বক্স বাজিয়ে এরা ঈদের আনন্দ উদযাপন করছে। নাউজুবিল্লাহ, কি আজকে বলবেন না জোরে বলবেন?
এরা কি হিন্দু সমাজের? এরা মুসলমানের সন্তান। আপনারা বলেন তো, এটা তো সাধারণ জ্ঞানের মধ্যে আসে যে মুসলমানের সন্তান হইয়া ঈদের আনন্দ উপভোগ করার জন্য এরা ডিজে গান দিয়ে রাস্তার মধ্যে বকাটে ছেলেদের মতো। আসলে আমার বিশ্বাস এরা বকাটে ছেলে, কারণ কোন সুশিক্ষিত ছেলে এরা ঈদের আনন্দ উপভোগ করার জন্য ডিজে গান লাগিয়ে বক্স বাজিয়ে পিকআপ ভ্যান ভাড়া করে এরা নাচানাচি করবে। এটার নাম কি ঈদের আনন্দ? যুবক ভাইয়েরা আমার, হাদিস শরীফে আল্লাহর হাবিব স্পষ্ট করে বলেছেন, যারা মাহে রমজানকে সম্মান দিতে পারলো না, যারা মাহে রমজান পবিত্রতা রক্ষা করতে পারলো না, এরা যারা আমার ঈদগাহের মধ্যে না আসে, আল্লাহু আকবার, অথচ সুন্দর সুন্দর কাপড় পরিধান করে দামি দামি ড্রেস পরে দেখবেন মুসল্লিরা ঈদের নামাজে সবার আগে কোনো কারণে যদি 5 মিনিট নামাজ দেরি হয় চিল্লাচিল্লি শুরু করে ফেলে। ঠিক না বেঠে? আমার বন্ধুরা আমার অশালীন করে দেখবেন চিল্লাচিল্লি, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়েন, আর কি বক্তব্য লম্বা করবেন না, এরকম কথাও বলে। কেন? তাড়াতাড়ি বের হইয়া উনি ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে থাকবে ঈদের আনন্দ উপভোগ করার জন্য, এরকম ডিজে গান বাজানোর জন্য বাড়িতে চলে যাবে। এরা এরকম আনন্দ। কিন্তু ভাইয়ের আমার, রোজাদার ব্যক্তি যারা, ইমানদার ব্যক্তি যারা, মুত্তাকি যারা, এরা দেখবেন ধৈর্যের সহিত বসে থাকে। যতক্ষণ তারা আলোচনা শুনে ততক্ষণ তাদের আত্মার মধ্যে শান্তি আসে, যতক্ষণ ওলামায়ে কেরামের কথা শুনেন ততক্ষণ তাদের আত্মার মধ্যে শান্তি আসে। ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমি আসার পথে আমার খুব কষ্ট লেগেছে যে ওরা না মুসলমানের সন্তান, এরা কেমন মায়ের পেট থেকে বের হলো, এরা কেমন বাবার পরশে জন্মগ্রহণ করলো, এদের গার্জেন লাইবা কেমন, এদেরকে ছেড়ে দিল ডিজে গান করার জন্য, এরা বক্স বাজিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে নাচানাচি করে। বরঞ্চ আমি যখন ড্রাইভিং এ, আজকে আমি হবিগঞ্জ থেকে অসুস্থ শরীর নিয়ে ড্রাইভ করে নবীনগর পর্যন্ত এসেছি, কারণ আমার ড্রাইভার ঈদের ছুটিতে উনি 1 সপ্তাহ ধরে আমার ড্রাইভার আমার সাথে নিয়ে, আমার নাতি ফরহাদ, আমি নিজে ড্রাইভ করে এসেছি। আসার পরে আমি যখন ড্রাইভিং এ বসা, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, ডিজে গানের পার্টি করা, আমার দেখে পাল্লা সাথে আমার গাড়ির গ্লাসের ভিতরে ঢুকেছে। নাউজুবিল্লাহ বলে যেটা তামাশার মতো তারা শুরু করলো। তারপরে ছেলে মেয়েরা আমি দেখলাম আসার পথে সেই আপনার এই নারী নোয়াগাঁও ব্রিজের পাশে, এটা একটা বিচের মতো হয়ে গেছে, সেখানে যুবক ছেলে মেয়েরা অশালীন ভাবে নাচানাচি করতেছে, তারা আপনার এই ফুচকা খাইতেছে। এগুলোর নাম তো ইসলামিক কালচার নয়। কথা কোন ঠিক না বেঠিক? এগুলো কোনো সভ্য সমাজের কাজ নয়। এই অসভ্যতা দূর করার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা ইতিমখানা। আমার দৃঢ় বিশ্বাস, আপনার একটা মেয়েকে যখন দিনী শিক্ষায় শিক্ষিত করবেন, ওই মেয়েটা কখনো অশালীন ভাবে রাস্তায় গিয়ে বাজে ছেলের সঙ্গে মিশবে না। ওই মেয়েটাকে যখন একটা ছেলের কাছে বিবাহ দিবেন, তার স্বামী যদিও তাকে পার্কে দিতে চায়, ওই মেয়েটা যাবে না। কেন না? সে ইসলাম শিক্ষায় শিক্ষিত। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ পাকের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন করা, শিক্ষা গ্রহণ করা শুধু ছেলেদের জন্য নয়, প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য ফরজে আইন। পুরুষের জন্য যেমন, নারীদের জন্য যেমন জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য ফরজে আইন। এই জন্য ভাইয়ের আমার, ছেলেরাই শুধু দ্বীনি শিক্ষাই অর্জন করবে, মেয়েরা করবে না। ইসলাম বলেছে, হাদিসে কুদসি আল্লাহ পাকের কথা, রাসূল বলেছেন যে জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ। আজকে আমি দেখেছি অনেক মহিলা হাফেজা 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করে তারা খেতাবত করছেন, তারা শিক্ষকতা করছেন, মেয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন। যদি ওই মহিলাটা হাফেজা না হতেন, দিনী শিক্ষা শিক্ষিত না হতেন, তাহলে কি এই শিক্ষা দিতে পারতেন? এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, ঘরের মধ্যে 2-3টা উপযুক্ত মেয়ে, ঘরের মধ্যে 2-3টা কোমলমতি বাচ্চা থাকলে ছোটবেলা থেকে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। ইসলাম শিক্ষায় শিক্ষিত করলে আপনার মেয়ে কখনো অশালীন কাজকর্ম করবে না, আপনার মেয়েটা কখনো পরকীয়া করবে না। আপনার ছেলেটাকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, কোনোদিন সে বাজে রাস্তায় ড্রাইভার হবে না। এই জন্য যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, মুসলমান সমাজের মধ্যে
আর যেন কোনোদিন ডিজে পার্টি না হয়, আমাদের দৃষ্টিগোচর বলে আমরা তাদেরকে বুঝাইয়া দিতে হবে, ঠিক না বেঠে? এবং আমি কি করছি কথাটা শেষ করতে পারি নাই, যখন দেখলাম ছেলেগুলা আমার দিকে লক্ষ্য করে নাচানাচি করতেছে, তখন আমি ব্রাশটা খুলে আমি তাদেরকে বললাম, ড্রাইভারকে বললাম একটু থামাও। আমি বললাম, ভাই তোমরা কি মুসলমান? তখন লজ্জা পেয়ে গেছে, যে নাচানাচি করছিল। আমি যখন বলছি ভাইয়া আপনারা কি মুসলমান, তখন দেখি আর কোনো কথা বলে না, সাউন্ডটা অফ করছে। আমি বললাম এগুলো করবেন না, আমাকে চিনে না পড়া? জি হুজুর চিনি। আমি কইলাম তোমরা তো আমার ছেলের সমতুল্য, কারণ 15 বছর 12 বছর 14 বছরের ছেলেগুলা এগুলো আমাদের সন্তান সমতুল্য। আমি বললাম যে বাবা তোমরা মুসলমানের সন্তান, ঈদের আনন্দ এটা নয়, ঈদের আনন্দ এই শিক্ষা দেয় না। আল্লাহ রাসূল তোমরা এই সাউন্ড সিস্টেম অফ করো, আর যেহেতু গাড়ি ভাড়া করে এনেছো, সাউন্ড সিস্টেম নিয়েছো, ঈদের মধ্যে ইসলামিক গজল শুনে শুনে তোমরা বাড়িতে চলে যাও, ঈদের আনন্দ উপভোগ করো ইসলামিক সংস্কৃতির মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? ইসলামিক সংস্কৃতি রয়েছে, আমরা কেন অপসংস্কৃতিতে যাব? ইসলামের মধ্যে বিনোদন রয়েছে, ইসলাম শিক্ষার মধ্যে আধুনিকতা রয়েছে। আমি যুবকদেরকে বলেছি ভাই তোমরা পারলে একটা নাচ কনসার্ট করো, তোমরা একটা নাচের আয়োজন করো, নবীজির শান তোমরা মানুষকে শোনাও, নিজেরাও যাও মানুষদেরকে নবীজির শান শোনাও, তাহলে দেখবা তোমাদের ঈমান মজবুত হবে, মানুষের আমল পরিশুদ্ধ হবে, সমাজটা সুন্দর হবে, অশ্লীলতা দূর হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য এই কোরআন হবে দিক নির্দেশক। আজকে দেখেন তো 100 এর মধ্যে আমার মনে হয় 95% মানুষ কোরআন শরীফ রিসার্চ করে না, গবেষণাই নাই, আছে শুধু অশালীন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। 5% লোক হয়তো কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করে, কিন্তু 95% মানুষ আজকে এই সমস্ত ভালো কাজ থেকে, কোরআন হাদিসের জ্ঞান চর্চা থেকে দূরে রয়েছে। একটু আগে আমার ভাইজান যেটা বললেন যে ইসলাম শিক্ষাটা আমাদেরকে এমন ভাবে করতে হবে যাতে প্রত্যেকটা পরিবারের মধ্যে ইসলাম শিক্ষা, প্রেম, ভালোবাসা জাগ্রত থাকে। ছোট্টবেলায় আমরা দেখেছিলাম যে অনেক জায়গার মধ্যে বাচ্চারা ঘুম থেকে উঠে মক্তব শিক্ষা নিত, কিন্তু এখন কেজি স্কুলগুলো বের হয়ে দেখা যায় অনেক ছাত্র কেজি স্কুলে যাওয়ার জন্য এরা ইসলাম শিক্ষা নিতে পারে না, মক্তব শিক্ষা থেকে একটু দূরে সরে যায়, অনেক বাচ্চারা যেতে পারে না। না, এটা করবেন না। কেজি স্কুলের টাইমটা হয়তো এলাকা ভিত্তিক, যেহেতু অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা হয়তো 10টা পরে দিবেন বা 9টার পরে দিবেন, ফজরের নামাজ পড়ে যেতে বাচ্চারা অন্তত 1-1.5 ঘন্টা সময় কোরআন শরীফ পড়তে পারে, কায়দা পড়তে পারে, সিফারা পড়তে পারে। ভাইয়ার আমার, কারণ কোরআন শরীফ, হাদিস শরীফ যদি সহি শুদ্ধ করে আপনার বাচ্চা, আমার বাচ্চা পড়তে না পারে, তাহলে তো কোরআন শরীফ ভুল পড়লে আর গুনাহগার হবে, ঠিক না বেঠিক? এই জন্য সুশিক্ষা অর্জনের জন্যই জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা এতিমখানা এখানে প্রতিষ্ঠা হয়েছে। আপনাদের মেয়েদেরকে এই প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করে তাদেরকে পড়ালেখা করার সুবর্ণ সুযোগ করে দেন, তাদেরকে একটা সুব্যবস্থা করে দেন। এর সওয়াব আপনি যেমন পাবেন, বাচ্চাও পাবে। শুধু বাচ্চাই পাবেন, আপনি যে দিয়েছেন আপনি এর সওয়াব পাবেন। তো কাজেই আমি বলবো, লম্বা কথা আজকে বলবো না, আমি শারীরিকভাবে খুবই দুর্বল, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমার 104 ডিগ্রি জ্বর, এই 104 ডিগ্রি জ্বর নিয়ে আমি আপনাদের মধ্যে এসেছি, এবং আমি আমার পেটে ট্রাবল, পেটের সমস্যার কারণে আমি এই পর্যন্ত 10 বার আমাকে ওয়াশরুমে যেতে হয়েছে। আমার প্রেশার একদম লো, আমি বাজারে এসে না পাইছি, আপনাদের পিপি রেখান্দার বাজারে উপরে 100, নিচে 80, আর শিবপুর বাজারে এসে না পাইছিলাম উপরে 100, নিচে 70, একদম প্রেশার লো। আমার খুব কথা বলতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি তো কোনো মাহফিল মিস করি না, আমার লাইফে কোনো মাহফিল মিস করি না। যদি বলতাম যে আমি অসুস্থ আসতে পারবো না, তখন আপনারা হয়তো হুজুরকে বলতেন, সজীবকে বলতেন যে মুরাদি সাহেব মাহফিল মিস করে। তো এই জন্য আমার কলঙ্ক না লাগার জন্য আমি জাস্ট আমার পেজ কাটিং আপনাদের সামনে হাজির করেছি, যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, আমার কথা শুনলে হয়তো বুঝতে পারবেন আমি কতটুকু অসুস্থ। এখানে আইসো আমাকে 2 বার ওয়াশরুমে যেতে হয়েছে। তো আমি আসলে শারীরিকভাবে খুবই ক্লান্ত, খুবই দুর্বল, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। লম্বা চড়া সময় আমি দিতে পারছি না, কারণ আমি সুস্থ থাকলে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেব। এই এলাকায় অনেক মাহফিল করেছি, অনেক লম্বা সময় দিয়েছি, আপনারা দেখেছেন। তো আজকে জাস্ট আমি আসার কারণে আমি জাস্ট আপনাদের সাথে একটু সাক্ষাৎ করতে পারলাম, দেখা সাক্ষাৎ করতে পারলাম। আলোচনা ভবিষ্যতে কোনোদিন আসলে করব। তো একটাই কথা
হলো যে আমরা আমাদের বাচ্চাদেরকে দিনী শিক্ষা শিক্ষিত করব। আর যদি কোনো যুবক ছেলেরা এই এলাকার মধ্যে ডিজে গান অনুষ্ঠান দেয়, আমরা তাদেরকে বুঝাবো, মারপিট নয়, হিংসা নিন্দা নয়, তাদেরকে বোঝাতে হবে যে না, ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে ন্যায়ের আদর্শ। আমরা কখনো অন্যায় অত্যাচারে যাব না, আমরা খারাপ কাজে ডাইভার্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পথে আমি সহ আমাদের সকলকে পরিচালিত করুক। আমরা সকলে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন।